শান্তি আমাদের সবার উপর নির্ভরশীল বললেন জেলেনস্কি। জাতিসংঘ দপ্তরের পাশে ৩০০ সার্ভার, লক্ষাধিক সিম জব্দ। ট্রাম্পের নোবেল বিতর্ক নিয়ে মার্কিন জনগণের মতামত। জাতিসংঘের মঞ্চ থেকে জোরালো বার্তা, পাশে নেটওয়ার্ক স্ক্যান্ডাল আর পেছনে বিশ্ব রাজনীতিতে বিতর্ক। খবর সংযোগের আজকের আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, শান্তি আমাদের সবার উপর নির্ভরশীল, কিন্তু সুইচ ছেড়ে দেয়নি রাশিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ২৪ সেপ্টেম্বরের বক্তব্যে জেলেনস্কি দৃঢ়ভাবে বলেন, ইউক্রেন রক্ষায় যা আছে সব কিছু কাজে লাগাতে হবে এবং যে কৌশলগুলো কাজ করেছে সেগুলো তিনি অন্যান্য দেশের সঙ্গেও ভাগ করার প্রস্তুতি জানিয়েছেন। তিনি সতর্ক করে উল্লেখ করেছেন যে রাশিয়া শুধু ইউক্রেনে সীমাবদ্ধ থাকতে চায় না, এটা আরও বিস্তারের উদ্দেশ্য রয়েছে। বিশেষ করে পোল্যান্ড, রোমানিয়া এবং এস্তোনিয়ার রুশ প্রভাব থেকে হারানোর ব্যাপারে তিনি সতর্কতার ডাক দিয়েছেন। তিনি বলেন, ইউরোপ একে একে তার দেশ হারাতে পারে। একই সঙ্গে বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অস্ত্র নিয়ন্ত্রণের সার্বজনীন নিয়ম প্রণয়নের আহ্বান জানান। গতকাল একই সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনের আশেপাশে সিক্রেট সার্ভিস ৩০০টি সার্ভার এবং ১ লক্ষেরও বেশি সিম কার্ড জব্দ করেছে। নিউ ইয়র্ক টাইমস সূত্র জানাচ্ছে, এই নেটওয়ার্ক প্রতি মিনিটে লক্ষাধিক SMS পাঠাতে সক্ষম ছিল। তদন্ত চলছে বলে তারা জানিয়েছে। সিক্রেট সার্ভিস বলছে, এই যন্ত্রপাতি দিয়ে নজরদারি, সেলুলার নেটওয়ার্ক বন্ধ করার চেষ্টা বা অজ্ঞাত জায়গায় যোগাযোগ চালানোর সম্ভাবনা ছিল। একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, যন্ত্রপাতির সঙ্গে উদ্ধারকালে পাওয়া গেছে কোকেইন, অবৈধ আগ্নেয়াস্ত্র, কম্পিউটার ও সেলফোন। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন পরিমাণে নেটওয়ার্ক গড়ার সক্ষমতা শুধু কয়েকটি দেশে রয়েছে। নোবেল শান্তি পুরস্কারের কেন্দ্রবিন্দুতে নাম আছে ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু নতুন জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৭৬% মানুষ মনে করেন তিনি নোবেল পাওয়ার উপযুক্ত নন। ওয়াশিংটন পোস্ট ও ইপসসের জরিপ ১১ থেকে ১৫ সেপ্টেম্বর সেটা চলেছিল, সে অনুযায়ী ২৫১৩ জন এই জরিপে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৭৬% মনে করেন ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য নন। মাত্র ২২% বলেন তিনি যোগ্য। তবে বিশ্বের কয়েকটি রাজনৈতিক নেতাও তাকে মনোনয়ন দিয়েছেন। দেশগুলো হচ্ছে পাকিস্তান, ইসরায়েল এবং আফ্রিকার কয়েকটি দেশ। জাতীয় কূটনীতিক অবদানের কারণে তাকে সমর্থন জানিয়েছে। বিষয়টি এখন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদিকে জাতিসংঘের মঞ্চে জোরালো আবেদন, শান্তি আমাদের সবার উপর নির্ভরশীল। অন্যদিকে নিউ ইয়র্কে উদ্ধার হওয়া সরঞ্জাম বিশ্ব নেতাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। আর নোবেল বিতর্কর উম্মা বজায় রয়েছে। রাজনীতি কি পুরস্কার নির্ধারণ করে? আমরাও চোখ রাখবো ৩টি ফ্রন্টে, ইউক্রেন, সিকিউরিটি তদন্ত আর নোবেল বিতর্কে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার, আর আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদেরকে জানান। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।